ঋষি ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজ তোমাদেরকে একটা জিনিস দেখাবো। দেখো, এই একটা গ্লাস নিয়ে নিয়েছি, এই একটা কাঠগোলাপের ডাল নিয়ে নিয়েছি, এটা শুকিয়েও নিয়েছি। দেখো শুকিয়ে গেছে। এটাতে হলুদও লাগিয়েছিলাম, 2 দিন ঘরে রেখে দিয়েছি। এবার এই প্লাস্টিকের গ্লাসে একটু সেট করে নিয়েছি, ওই দেখো, কিন্তু আরও একটু সেট করতে হবে, তাইলে জলটা একটু বেরোতে পারবে। তো ব্যাস। আর লাল বালি নিয়ে নিয়েছি, বালিটা একটু ধুয়েও নিয়েছি আমি অবশ্য। বালিটা দেখো আস্তে আস্তে করে গ্লাসে আমি দিয়ে দেবো। বালির ভিতরে পাথর আছে প্রচুর, পাথরগুলো একটু সরিয়ে নিচ্ছি। বালিতে জল পড়ছে ভীষণ আকারের। অনেকে এটা খুব ইজি তৈরি করা, কিন্তু জানি না আমার দ্বারা কেন হচ্ছে না। আগে অনেকবার দিয়েছি। দেখো এইটা, এবার এর ভিতরে একটা পাথরও পড়েছে, দেখো কত জ্বালা। এভাবে করে দিচ্ছি, জলটা একটু বেরিয়ে করবো। জলটা একটু দেখি এবার যদি আমার কপালটা খোলে, এবার যদি হয়। আগে অনেকবার চেষ্টা করেছি, কিন্তু সত্যি কথা বলতে হয়নি। অনেক চেষ্টা করেছি, কি ছায়ায় রেখেছি তার জন্য হয়নি মনে হয়, তাই এবার রোদ্দুরে রাখবো, কড়া রোদ্দুরে। আর এটা নিচে যখন জল দেখবো শুকিয়ে গেছে, ব্যাস তখন আমি করবো। এটা জল টল দেবো না, যেহেতু বালিটা ধুয়েছি, বালির ভিতরে জল ছিল। এবার যেইখানে রোদ্দুরটা সকাল বিকাল আসে সেইখানে আমি রেখে দেব। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করছি না, এই পর্যন্ত। এই দেখো এর ভিতরে দিয়ে দিয়েছি গ্লাসের মাঝ বরাবর। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে, আর কার এইগুলো ডাল দিয়ে হয়েছে অবশ্যই আমাকে জানিও। আমার কিন্তু হচ্ছে না, যা সত্যি কথা। অনেক চেষ্টা করছি, এবার যদি একটা ডাল বানাতে পারি তো ভালো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। ধন্যবাদ সবাইকে।